হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার হচ্ছে 165, আমাদের ইংরাজির যে প্রশ্নপত্র রয়েছে এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যে সিন রয়েছে এটা নেওয়া হয়েছে লেসন 5 আওয়ার রানওয়ে কাইটস, এখান থেকে নেওয়া হয়েছে। আমি আর প্যাসেজটা পড়ছি না, উত্তরগুলো বলছি, একটু দেখে নাও। প্রথমে এর দাগের বলছে যে কারেক্ট, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো এখানে দেখো প্রশ্নগুলো কি রয়েছে। প্রথম প্রশ্ন বলছে যে একটা এর দাগের ফাদার গট দ্য লেটার, এটা হবে আফটার 30 days, 30 দিন পর চিঠিটা পেয়েছিল বাবা, অপশান নাম্বার 4। বি এর দাগের প্রশ্ন দ্য লেটার ওয়াজ রিটেন বাই, এটা হবে অপশান নাম্বার 1 ডিকস মাদার, অপশান নাম্বার 1 হবে। এরপর সি এর দাগের প্রশ্ন ডিকস মাদার ওয়াজ এটা হবে কি উইডো, মানে বিধবা। নেক্সট রয়েছে দেখো ডিএডটা দ্য কাইট ওয়াজ ডিসকভার বাই, এটা হবে অপশান নাম্বার 3 কাজন অফ দ্য ন্যারেটার। নেক্সট প্রশ্ন ইয়েরটা বলছে যে দ্য লেটার মেনশন ইন দ্য টেক্সট ওয়াজ এ প্রাইভেট লেটার, অপশান নাম্বার 1। বি এর দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স একটা আন্ট স্টার টার্ন পেল হোয়েন, উত্তরটা লিখবে, কি লিখবে দেখে নাও একটু। লিখবে যে দ্য মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, প্যাচ উইথ দ্য লেটার। আবার বলছি দ্য মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার। সেই ঘুড়িটা যাতে চিঠি দিয়ে চেপকানো ছিল সেটা দেখেই কিন্তু। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, দুইটা বলছে ক্লডস ফাদার রিটার্ন হোম, ক্লডস ফাদার রিটার্ন হোম আফটার ইয়ার্স, এটা ইয়ার্স হবে, YEARS, ইয়ার্স। নেক্সট প্রশ্ন আন্ট ইস্টার কুড রিকগনাইজ দ্য লেটার অন দ্য কাইট বিকজ কি লিখবে, লিখবে যে ইট ওয়াজ ওয়ান্স রিটেন বাই হারসেলফ, ইট ওয়াজ ওয়ান্স রিটেন বাই হারসেলফ। নেক্সট রয়েছে দেখো ট্রু ফলস সি এর দাগের একটা বলছে যে ফাদার স্যাট বিসাইড হিজ চিলড্রেন অ্যান্ড টোল্ড দেম অ্যাবাউট দ্য হোল মিস্ট্রি, এটা ফলস হবে, এটা হোল স্টোরি হবে। সাপোর্টিং স্টেটমেন্ট তোমার লিখবে এখানে, এখান থেকে লিখবে দেন থেকে স্টোরি, হোল স্টোরি, মিস্ট্রি নয়, এখান থেকে এতটা। নেক্সট রয়েছে দেখো দুইয়ের দাগের প্রশ্ন কি বলছে, ফাদার ব্রট অনলি ডিক অ্যান্ড মিমি টু বিগ হাফ মুন, বাবা শুধু ডিক আর মিমিকে নিয়ে এসেছিল বিগ হাফ মুনে, এটাও ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এটা। নেক্সট ডে এখান থেকে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট ইস্টার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, এটা হবে উত্তর। নেক্সট দেখো রয়েছে তোমাদের কবিতা দেখো রয়েছে তোমাদের স্নেল যে কবিতা রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে, এটা আমি পড়ছি না, উত্তরগুলো বলছি দেখে নাও। এর দাগে দ্য স্নেল হাইড উইদিন হিজ হাউস, 1 হবে অপশান নাম্বার। দুইয়েরটা বলছে বিয়েরটা দ্য ওয়ার্ড ইমিনিয়েন্ট মিন্স আসন্ন, এটা হবে কি ইম্পিডিং, এটা অপশান নাম্বার 2 হবে। এরপর রয়েছে দেখো সি এরটা অ্যাট দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্ক ইন টু ইটস হাউস, এটা হবে অপশান নাম্বার 4 উইথ অ্যানোয়েন্স। নেক্সট রয়েছে ডি এরটা দ্য পোয়েম দ্য স্নেল ওয়াজ রিটেন বাই, কার লেখা, এটা হবে অপশান নাম্বার 3 উইলিয়াম কাউপার। প্রশ্ন উত্তর রয়েছে দেখে নাও একটা বিয়ের দাগের একটা হাউ ডাজ এ স্নেল স্টিক টু এ সারফেস, উত্তর লিখবে তোমরা এই প্রথম 2 লাইন, টু গ্রাস এখান থেকে নট ফিয়ার টু ফল, এত দূর লিখবে তোমরা। এরপর হচ্ছে দেখো পরেরটা বলছে হাউ ডাজ দ্য স্নেল ফিল হোয়েন ইট হর্ন ইজ টাচ, উত্তরটা লিখবে তোমরা এখান থেকে লাস্ট লাইন, লাস্ট যে প্যারা আছে সেটা লিখে দেবে গিভ থেকে পুরো ডিসপ্লেজার, এতটা লিখবে এখান থেকে এতটা। এরপর তোমাদের রয়েছে আনসিনটা পড়ছি, একটু দেখে নাও। বলছে কমার্শিয়াল অ্যাক্টিভিটি অ্যাক্রস মেজর এরিয়াস অফ শিলং কাম টু এ স্ট্যান্ডস্টিল অন মানডে অ্যাজ বিজনেসম্যান ট্রেডার্স অ্যান্ড
citizen voluntarily observe a shutdown call by the Shillong Citizen Forum, এটা citizen হবে, forum to mourn the victim of the recent terror attack in Pahalgam, Kashmir। কি বলছে যে যত রকম ব্যবসা বাণিজ্য, বড় ধরনের ব্যবসা বাণিজ্য যে মেজর এরিয়ায়, ব্যস্ততম এরিয়ায় কাজ হয়, সেটা সোমবার বন্ধ থাকবে। এটা কারা কারা এই ডিসিশনটা নিয়েছেন? বিজনেসম্যান, ট্রেডার্স আর সিটিজেন, এরাই বলছেন যে এটা বন্ধ ডেকেছেন। কার দ্বারা? শিলং সিটিজেন ফোরামের দ্বারা। কারণটা কি? কারণ হচ্ছে যে রিসেন্ট যে টেরর অ্যাটাক হয়েছে পেহেলগামে, তাকে শ্রদ্ধা জানানোর জন্য। বলছে দ্য অ্যাটাক হুইচ টুক প্লেস জাস্ট ডেজ এগোজ ইন পপুলার টুরিস্ট ডেস্টিনেশন অফ পেহেলগাম left 26 people dead and has, বলছে, resignated national outrage over the terrorism related violence। বলছে যে অ্যাটাক হয়েছে কিছুদিন আগে, টেররিস্ট অ্যাটাক, যে ট্যুরিস্ট প্লেস রয়েছে, ডেস্টিনেশন রয়েছে পেহেলগাম, সেখানে 26 জনের মৃত্যু হয়েছিল। তার ফলস্বরূপ বলছে জাতীয়ভাবে দেশ জুড়ে একটা হিংসা রয়েছে, একটা ক্ষোভ রয়েছে এই টেররিজম রিলেটেড ভায়োলেন্সের জন্য। বলছে ট্র্যাজেডি ট্রিগার সলিডারিটি মুভমেন্ট অ্যাক্রস ইন্ডিয়া ইনক্লুডিং দ্য মেঘালয় ক্যাপিটাল শিলং। বলছে দেশ জুড়ে তারই প্রতিবাদে মুভমেন্ট চলছে, তার মধ্যে শিলং যে মেঘালয়ের রাজধানী, সেখানেও চলছে, মানে শিলংয়ের কথাই বলছে এখানে। ইন শিলং প্রমিনিয়েন্ট কমার্শিয়াল হাবস ফ্রম, বলছে, কিয়ালদেল্ড পুলিশ বাজার টু ইয়েদুল বড় বাজার ওয়ার ডেজার্ট লুক উইথ দ্য শাটার ডাউন অ্যান্ড সিট আনইউজুয়াল কোয়াইট। তাহলে বলছে যে শিলংয়ের মধ্যে যে দুটো জায়গা রয়েছে, এটা হচ্ছে পুলিশ বাজার আর এটা হচ্ছে বড় বাজার, এখানে পুরো মনে হচ্ছে এতই শান্ত, যে মনে হচ্ছে এতই ফাঁকা, যে মনে হচ্ছে যে এটা মরুভূমির মতো হয়ে গেছে, এবং সমস্ত দোকানে শাটার নামানো, এবং একটা অস্বাভাবিক নিস্তব্ধতা এবং শান্ত দেখাচ্ছে। দ্য বড় বাজার, বলছে, মার্চেন্ট অ্যান্ড দ্য শপকিপার্স অ্যাসোসিয়েশন হ্যাড আর্লিয়ার ইস্যুড অ্যান আপিল আর্গুইং ট্রেডার্স টু পার্টিসিপেট ইন দ্য শাটডাউন অ্যাজ এ শো অফ ইউনিটি অ্যান্ড গ্রিপ। বলছে যে বড় বাজারের যে মার্চেন্ট আছে এবং শপকিপার, তারা আগেই ডিসিশন নিয়েছিলেন যে তারা এই শাটডাউন, মানে এই বন্ধে, ধর্মঘটে তারা অংশগ্রহণ করবেন, যে আমাদের একতা দেখানোর জন্য। এরপর হচ্ছে কি বলছে দেখো, রেসিডেন্ট ডেসক্রাইব দ্য শাটডাউন অ্যাজ এ পিসফুল এক্সপ্রেশন অফ দ্য কালেকটিভ সরো অ্যান্ড ফার্ম স্ট্যান্ড এগেনস্ট ভায়োলেন্স। তাহলে বলছে যে এখানকার যে বাসিন্দা, তারা জানিয়েছেন যে এই যে শাটডাউন, এটা যে ছিল শাটডাউন, মানে হচ্ছে এটা তোমাদের ধর্মঘট ছিল, এটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। আর এটা কেন করা হচ্ছে? এটা এক্সপ্রেস করছে যে আমাদের কালেকটিভ, আমাদের একসঙ্গে যে দুঃখ সেটা, এবং আমরা একসঙ্গে দাঁড়িয়ে আছি এই ভায়োলেন্সের বিরুদ্ধে। বলছে অন সানডে, রবিবার ইভিনিং, সন্ধ্যাবেলায়, অ্যাহেড অফ শাটডাউন, মানে শাটডাউন হওয়ার আগে, কারণ শাটডাউন হচ্ছে সোমবারে, এটা রবিবারে সন্ধ্যাবেলায়। অন সানডে ইভিনিং অ্যাহেড অফ শাটডাউনের আগে, দ্য এসসিএফ মানে হচ্ছে শিলং সিটিজেন ফোরাম, অর্গানাইজ এ ক্যান্ডেল লাইট ভিজিল ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড অ্যাসেম্বলি বিল্ডিং ইন কালিন্দিল। তাহলে কি বলছে যে রবিবারে সন্ধ্যাবেলা একটা মোমবাতি পদযাত্রা আয়োজন করেছিলেন কে? এসসিএফ। এরপরে দেখো, দ্য ভিজিল হেল্ড বিটুইন 5 PM to 7 PM উইটনেস এ ক্রস সেকশন অফ দ্য শিলং সিটিজেন গ্যাদারিং পে ট্রিবিউট টু লাইভস অফ দ্য লস্ট ইন কাশ্মীর। তা দেখছি এটা হয়েছিল সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত, সব মানুষ একসঙ্গেই জড়ো হয়েছিল এখানে, তাদের সলিডারিটি দেখানোর জন্য, কাশ্মীরের পেহেলগামে যারা শহীদ হয়েছে তাদের জন্য। প্রশ্ন দেখে নাও এখানে কি বলছে। একটা, শিলং ইজ দ্য টাউন অফ মেঘালয়। নেক্সট রয়েছে দুয়েরটা, বলছে দ্য সিটিজেন অফ শিলং অবজার্ভ দ্য শাটডাউন, এটা হবে কি? পিসফুলি। নেক্সট প্রশ্ন দুয়েরটা, পেহেলগাম ইজ ইন ইন্ডিয়া। নেক্সট রয়েছে দেখো পরেরটা, দ্য শাটডাউন এফেক্ট, এটা হবে কি? ট্রেড অ্যান্ড বিজনেস। এরপর রয়েছে 5এরটা, ডিউরিং দ্য শাটডাউন পিপল ওয়ার কাম অ্যান্ড কোয়াইট। 6এরটা, দ্য শাটডাউন ওয়াজ দ্য শো অফ, এটা হবে কি? সলিডারিটি অ্যান্ড সরো, এটা হবে 4।
এরপর হচ্ছে দেখো বিয়ের দাগে ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। দ্য শাটডাউন ওয়াজ পার্শিয়ালি সাকসেসফুল, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এখান থেকে এতটা, বিয়ের দাগের একেরটা এখান থেকে এতটা লিখবে তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে তোমাদের 2 দাগের প্রশ্ন, দ্য শাটডাউন ওয়াজ হেল্ড ইন সানডে, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে কি দেখো শিলং, এখান থেকে লিখবে মন্ডে, এখান থেকে লিখবে মন্ডে, এখান থেকে লিখবে মন্ডে, তাহলে এটা ফলস হলো। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে তোমাদের 3-এরটা, দ্য ক্যান্ডেল লাইট ভিজিল ওয়াজ অর্গানাইজড বাই টু প্রে হোমেজ টু দ্য বলছে ডিসরেস, এটা হবে কি ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে এখান থেকে লিখবে, দেখো না দ্য ভিজিল থেকে লিখবে, দ্য ভিজিল থেকে লিখবে কাশ্মীর, দ্য ভিজিল থেকে কাশ্মীর, এতটা পুরোটা লিখবে দেখে দেখে। এরপর রয়েছে দেখো তোমাদের প্রশ্ন উত্তর, সি এর দাগের এখানে মোট তোমাদের 4টি প্রশ্ন রয়েছে। 1-এর দাগের হোয়াই ওয়াজ দ্য শাটডাউন অর্গানাইজ, এটা তোমরা লিখবে এখান থেকে পুরোটা, এখান থেকে লিখবে এতটা, পুরোটা লিখবে এখান থেকে এতটা, কমার্শিয়াল থেকে লিখবে কাশ্মীর পর্যন্ত, এটা হচ্ছে সি এর দাগের 1-এর উত্তর। 2-টা বলছে হোয়াট ডাজ এসএফসি স্ট্যান্ড ফর, উত্তর লিখবে এসএফসি স্ট্যান্ড ফর, এতটা লিখে লিখবে শিলং, এটা লিখবে শিলং সিটিজেন ফোরাম, এটা সিটিজেন হবে, ইএন হবে, ডি হবে না। নেক্সট রয়েছে দেখো পরেরটা, বলছে 3-এরটা, হোয়াট ডিড দ্য ক্যান্ডেল লাইট ভিজিল উইটনেস, সি এর দাগে 3-এরটা, উত্তরটা দেখো না তোমরা লিখবে উত্তরটা, এই লাইনটা আবারও লিখবে, এখানে দ্য ভিজিল থেকে এতটা, দ্য ভিজিল থেকে কাশ্মীর, এটা সি এর দাগে 3-এর প্রশ্নের উত্তর, দ্য ভিজিল থেকে কাশ্মীর, ইন কাশ্মীর, এতটা হচ্ছে তোমাদের উত্তর হবে সি এর দাগের 3-এরটা। এরপর হচ্ছে তোমাদের 4-এর প্রশ্নটা কি বলছে দেখে নাও, হাউ ডিড দ্য রেসিডেন্ট অফ শিলং ডিসক্রাইব দ্য শাটডাউন, এটা লিখবে তোমরা এটুকু, দ্য রেসিডেন্ট থেকে লিখবে আর এগেনস্ট ভায়োলেন্স, এটা হচ্ছে তোমাদের 4-এর দাগের উত্তর, সি এর দাগের 4, এতটা উত্তর। এরপর তোমাদের রয়েছে গ্রামার কবিতা আসি। প্রথমেরটা রয়েছে দেখো যেখানে বলছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভাব লাগাতে হবে। প্রথমেরটা ইট, এটা হবে হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, দ্য বয় হ্যাজ নট গন টু স্কুল, হি ইজ এনজয়িং ন্যাচারাল সিনারি সিটিং বিসাইড দ্য উইন্ডো। এরপর রয়েছে 5-এর দাগের এর, এখানে আর্টিকেল প্রিপোজিশন। প্রথমেরটা এ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইন ওয়েস্টার্ন উড়িষ্যা হ্যাজ টেকেন ডিসিপ্লিনারি অ্যাকশন এগেনস্ট 100 স্টুডেন্ট ফর মিসকন্ডাক্টিং ব্রিচেস অফ ডিসিপ্লিন অ্যান্ড পুয়ার অ্যাটেন্ডেন্স। প্রথমেরটা হবে এ, পরেরটা হবে এগেনস্ট, তারপর শেষেরটা হবে ফর। এরপর হচ্ছে দেখো বিয়ের দাগে ডু হ্যাজ ডাইরেক্টেড 1-এরটা, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ সেট দ্য বয়, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করলে কি হবে, উত্তর লিখবে the boys claim in joy that they had won the match. এরপর হচ্ছে 2-এরটা বলছে is not Pintu telling a lie, চেঞ্জ অফ ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তরটা কি হবে is not a lie being told by Pintu, কোশ্চেন মার্ক দিতে হবে, is not a lie being told by Pintu, এটা হচ্ছে 2-এরটা। এরপর তোমাদের 3-এর দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও, their energy is stronger than they are, ডিগ্রি অফ কম্পারিজন করতে হবে, উত্তরটা কি হবে দেখে নাও, they are not as strong as their energy, they are not as strong as their energy। এরপর তোমাদের রয়েছে দেখো সি এর দাগের বলছে এটা কি করতে হবে, তোমাদের ফ্রেজাল ভার্ব লাগাতে হবে এখানে। প্রথমেরটা কি বলছে ডিসপাইজ, এটা কি হবে, এটা হবে লুকড ডাউন আপন, এটা লুকড হবে, ইডি যোগ করবে একটা। 2-এরটা গভর্নমেন্ট, এটা কি হচ্ছে কম্পানসেট, এটা কি হবে মেকআপ, এটা হচ্ছে 2। আর 3-এরটা বলছে, 3-এরটা কি বলছে দেখে নাও,
যে রেয়ার লালন পালন করা এটা হবে ব্রিং আপটা ব্রট আপ হবে, ব্রট আপ। এরপর দেখো রয়েছে প্রথমেরটা, এটা 6 দাগে তোমাদের রয়েছে ভোকাবুলারি, যেটা আনসিন থেকে খুঁজে লিখতে হয়। একেরটা এ ফিলিং অফ অ্যাঙ্গার অ্যান্ড শক, এটা কি হবে টেরার। তারপরে বলছে দুইয়েরটা ডেড স্টপ, এটা হবে কি স্ট্যান্ড স্টিল। এরপর তিনেরটা রয়েছে টেম্পোরারি ক্লোজার, এটা হবে শাটডাউন। আর সেন্টার অফ অ্যাক্টিভিটি, এটা হবে হাব। উত্তরটা দেখে নাও তোমরা। তো তোমাদের যে সি এর দাগের ফেজাল ভাব, প্রথমে একটা লুকড, LWKED, লুক ডাউন আপন হবে। বি এরটা হবে তোমাদের মেকআপ, আর সি এরটা হবে ব্রট আপ। আর মিনিং যেটা হচ্ছে ভোকাবুলারি, 6 দাগের একটা টেরার হবে, 2 স্ট্যান্ড স্টিল হবে, 3 শাটডাউন হবে, 4 হাব হবে।